হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আপনারা শিখবেন যে কীভাবে ব্লেন্ডারে একটি টেবিল বানাতে হয় এবং একটি গ্রাস ব্যাকগ্রাউন্ড বানাতে হয়। তো চলুন ভিডিওটা শুরু। চলে এসেছি ব্লেন্ডারে। এটা হচ্ছে আপনাদের ব্লেন্ডারের ইন্টারফেস। ফার্স্ট অফ অল আপনাদের যেটা করতে হবে, টেবিল বানানোর জন্য যে ডিফল্ট কিউবটা আছে ওটাকে ডিলিট করতে হবে। তারপর আপনারা যদি চান অবজেক্ট অ্যাড করতে, আমাদের টেবিল বানানোর জন্য যে অবজেক্টটা লাগবে সেটা হচ্ছে আপনার মেশে গিয়ে কিউব লাগবে। এখন আপনারা এভাবে অ্যাড করতে পারেন। আপনাদের এই ভিডিওতে একটা শর্টকাট শিখিয়ে দিচ্ছি যে আপনারা মেশে অ্যাড করতে পারবেন। শিফটে ক্লিক করে মেশে গিয়ে কিউব অ্যাড করতে পারবেন। এখন এটাকে আমাদের সাইজ করতে হবে টেবিল বানানোর জন্য। ফার্স্ট অফ অল আপনার স্কেল করতে হবে। স্কেল করার জন্য আপনারা এটাও ইউজ করতে পারেন, বাট এটা বেশি একটা কার্যকরী না, এই জন্য আমরা ইউজ করব হচ্ছে শর্টকাটের জন্য আপনি এস ক্লিক করবেন, তারপরে ড্র্যাগ করবেন, তাহলে এটা বড় হয়ে যাবে। এখন আমাদের টেবিলের জন্য এটা সার্চ করতে হবে। তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এক্স এক্সিস আর ওয়াই এক্সিস আর জেড এক্সিস, এটা দিয়ে আপনার কাজ করবেন। তাহলে আপনারা যদি এটাকে স্কেল করতে চান তাহলে আপনার এসে ক্লিক করবেন ফার্স্টে, তারপরে আপনার যে ডাইরেকশনে ওইটাকে আপনার মুভ করবেন বা আপনার স্কেল করবেন ওই দিকে ড্র্যাগ করবেন। তার যেমন আমি এক্স ড্র্যাগ করবো, এখানে হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন টেবিলের জন্য এটা খুব একটা মোটা, এই জন্য আমাদের এই যে জেড এক্সিস, এই জেড এক্সিসে আমাদের কী করতে হবে, ছোটো করতে হবে এটা। আচ্ছা, জেড এক্সিসে যদি আমরা ছোটো করতে চাইলে এস ক্লিক করবেন, জেড ক্লিক করবেন, তারপরে এটাকে এবার ছোটো করবেন। এখন দেখতে পাচ্ছেন এটা খুবই লম্বা, এই জন্য আমাদের আবার এসে ক্লিক করবো, তারপরে এটা যতটুকু প্রয়োজন। তারপরে এদিকে আমরা একটু বড় করবো, এদিকে বড় করার জন্য আমরা ওয়াই, তারপরে ওয়াই ক্লিক করবেন। টেবিলের জন্য এটা পারফেক্ট শেপ হয়ে গেছে। এখন আমাদের 4টা লেগ লাগবে। এখন এটা হচ্ছে আপনার কার্সার। এখন আপনারা কার্সার বলতে চান, যদি আমি কার্সারটা এখানে প্লেস করি তাহলে আমি যদি কোনো অবজেক্ট এখানে অ্যাড করি তাহলে আপনার অবজেক্টটা এখানে অ্যাড হবে। তাহলে আমরা যেহেতু আমাদের লেগ অ্যাড করবো আপনার ওই যে আপনার টেবিলের নিচে, তাহলে আমার কার্সারটা নিয়ে শিফট রাইট ক্লিক করে আমরা আমাদের কার্সারটা এখানে ক্লিক করতে পারি। তারপরে শিফট এ দিয়ে আবার মেশে কিউব দিব, সরি এটা প্লেন এড হয়ে গেছে। শিফট এতে ক্লিক করে আবার কিউব এড করবো, তারপর এটাকে রিসাইজ করবো যতটুকু আমাদের লেগ প্রয়োজন। তারপর আপনার এসে ক্লিক করবো, তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জি ডাইরেকশন, মাইনাস জি আর জি। তারপরে এসে ক্লিক করে এটাকে ছোটো করবো, তারপরে এস জেডে ক্লিক করে এটাকে লম্বা করবো। ওকে, দ্যাটস এনাফ। এখন আমাদের যেটা করতে হবে, এটাকে আপনার এস জেড ক্লিক করে নিচে আনতে হবে। এখন আপনারা যদি ডিফল্টভাবে যদি এটাকে নিয়ে লাগাতে চান, এখানে আপনাদের অনেক হ্যাসেল হয়ে যাবে, যেমন এটা পারফেক্ট হবে না। এই জন্য আমাদের একটা ব্লেন্ডারে একটা ফাংশন আছে, ডিফল্ট ফাংশন, এটা হচ্ছে আপনার স্ন্যাপিংটা আপনার ইউজ করতে হবে। আর এটা হচ্ছে ভার্টেক্স, এগুলাকে ভার্টেক্স বলে। এখন আমরা ভার্টেক্স ইউজ করবো। এখন ভার্টেক্স ইউজ করার জন্য আপনার যে ভার্টেক্স অ্যাড করবেন জি এ ক্লিক করে ওই ভার্টেক্সে নিয়ে যাবেন, ওইটা অ্যাড হয়ে যাবে। এখন আমাদের হয় নাই, কারণ আমরা অন্য ভার্টেক্সে নিয়ে গেছি। জিতে ক্লিক করে আমরা একটু ওয়াই এক্সিসে মুভ করি। ওয়াই এক্সিসে মুভ করে তারপর জি এক্স এক্সিসে মুভ করবো। জি এক্সিসে মুভ করে তারপরে জি দিয়ে এখন দেখতে পাচ্ছেন এটা পারফেক্টলি কিন্তু অ্যালাইন হয়ে গেছে। এখানে কিন্তু কোনো কাবজাব নেই, এটা পারফেক্টলি অ্যালাইন হয়ে গেছে। আমাদের লেগটা অনেক বড় লাগতেছে, এই জন্য আমরা এসে ক্লিক করে জেডে ক্লিক করে একটু ছোটো করবো। তারপরে আবার জিয়ে দিয়ে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমাদের জিতে ক্লিক করে আবার দিয়ে দেবো। এখন আমরা স্নিপিংটা বদ্ধ করি। এখন তারপরে আপনি যদি ডুপ্লিকেট করতে চান তাহলে এটা কিন্তু আবার বানানো লাগবে না। এটা যদি ডুপ্লিকেট করতে চান তাহলে শিফট ডি দিবেন, হয়ে যাবে। তারপর আমরা এটাকে আবার এখানে নিয়ে যাই, এখানে নিয়ে গিয়ে আমি কিন্তু জি প্রেস করতেছি। তারপরে জি, তারপরে আপনার ওয়াই এক্সেস জি, তারপরে ওয়াই এক্সেস নিব আমরা, নিয়ে যাচ্ছি না এটা। জি ওয়াই এক্সেস নিয়ে গেলাম আমরা। তারপর জি জেড এক্সিস, তারপরে আচ্ছা, এখন এটা যদি অফ থাকে তাহলে আপনারা কন্ট্রোল দিয়ে ইউজ করবেন। তো জি কন্ট্রোল, দেখেন এটা হয়ে গেছে। এখন আমরা এই দুই পাশের জন্য আমরা বানাবো। ওকে, দেন এই দুটো ক্লিক করলাম আমরা, তারপরে শিফট ডি ক্লিক করে আমরা এদিকে একটু ড্র্যাগ করলাম, আপনার শিফট ডিতে আমরা ক্লিক করলাম। তারপর আপনার জি, আমরা দেখতে পাচ্ছি আমরা কোন এক্সেস নিব, আমরা হচ্ছে আপনার ওয়াই এক্সেস নিব। ওয়াই এক্সেসে নিয়ে এখন হচ্ছে এটা পারফেক্টলি অ্যালাইন করবো। তার কন্ট্রোল জি, তারপরে বাটিসেস। হয়ে গেল আমাদের ব্লেন্ডারে একটা বেসিক। এখন যদি আমরা এটা ভালো করে দেখতে চান তাহলে আপনার যেতে হবে এখানে, তারপর আমরা আরেকটা এড করি। এখন দেখতে পাচ্ছেন এটা পারফেক্টলি হয়েছে কিনা। তা মুভ করতে চান তাহলে শিফট এবং মিডিল মাউসে ক্লিক করে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার পারফেক্টলি অ্যালাইন হয়েছে।
হ্যাঁ, এখন আমরা যদি আরও মডিফিকেশন করতে চাই তাহলে আমার যেটা করতে হবে, এই যে টপটা শিফট ডি ক্লিক করলাম, তারপরে আপনার জি ক্লিক করে একটু উপর নিলাম, তারপরে আপনার এস দিয়ে একটু সামান্য স্কেল করলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা দেখতে ভালো লাগতেছে। আচ্ছা, এখন যদি আমাদের টেবিলের নিচে কিন্তু অনেকগুলো পা থাকে, আরও ছোটো 4টা পা থাকে। এগুলো যদি আপনি অ্যাড করতে চান তাহলে শিফট দিয়ে ক্লিক করবেন, তারপরে এগুলোকে নিচে নিয়ে আসবেন, তারপরে আপনার তারপরে কমপ্লিট করি। হ্যাঁ, শিফট দিয়ে তারপরে আপনার জি ক্লিক করে এখানে আপনার নিয়ে আসবেন, তারপরে আপনার এসে ক্লিক করে আরও ছোটো করবেন, আপনারা আরও ছোটো। হ্যাঁ, তারপরে আপনার জি ক্লিক করবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আপনার এগুলোকে একটু পার মতো বানাতে হবে, বড়ো করতে হবে। এস দিয়ে একটু স্কেল করলাম, তারপরে এস যেটা তো স্কেল করে লাভ নাই, আমরা হ্যাঁ জি নিচে নিয়ে আসবো, তারপরে আপনার এস এক্স একটু করলাম, তারপরে এস ওয়াই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা পুরোই পার মতো হয়ে গেছে টেবিলের। তারপরে আপনার তারপরে আপনার জিতে ক্লিক করবেন, হ্যাঁ, তারপরে আপনার এটাকে ক্লিক করে জি নিচে নিয়ে আসবো, তারপরে আপনার এস জে নিয়ে একটু ছোটো করে ফেলবো। হ্যাঁ, এটা পারফেক্ট আছে। মেটেরিয়াল প্রিভিউতে চলে গেছিলো। আচ্ছা, হ্যাঁ এটা ঠিক আছে, খুবই পারফেক্ট। এখন কিন্তু এটা ভালো করে লাগে না, এই জন্য আমাদের এখন আমরা যে স্ন্যাপ করবো, এখন যদি কন্ট্রোল চেপে জি দিই তাহলে দেখতে পাবেন আপনারা জি মুভ করে যদি কন্ট্রোল যদি আমি, হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা বার্টেক্সে লেগে যাচ্ছে, বার্টেক্সে। মানে আমরা এটা করবো না, আমরা হচ্ছে আমার ফেস, যেটা মিডলে যদি আমরা লাগাতে চাই তাহলে আমাদের ফেস বলবে, কারণ কন্ট্রোল জি করে। হ্যাঁ, ফার্স্টে এখন আমরা যাবো ফেসে, আমরা আছেই এখন জি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা পারফেক্টলি অ্যালাইন হয়ে গেছে। এখন আমরা এটাকে মুভ করি। হ্যাঁ, এটাকে মুভ করে আমার জি, তারপরে আপনার ওয়াই অ্যাক্সিসে মুভ করবো আমরা। আমাদের শিফট ডিচারটা ভুলে গেছি আমরা, জি ওয়াই অ্যাক্সিস। ওকে, হয়ে গেছে। তারপর আমরা শিফটে ক্লিক করে শিফট ডি, তারপরে জিতে ক্লিক করে আমরা এক্স অ্যাক্সিসে মুভ করি আমরা এগুলোকে। হ্যাঁ, মুভ হয়ে গেছে, আমরা জি এক্স পারফেক্টলি অ্যালাইন হয়ে গেছে। তারপর জি এক্স, হ্যাঁ পারফেক্টলি অ্যালাইন হয়ে গেছে 4টা। এখন আমাদের টেবিলের পাটাও হয়ে গেছে, আমাদের সব কিছু গেছে। পাটা আমরা একটু স্কেল করি, যেটা দেখাই যাচ্ছে না এগুলো। এগুলো হচ্ছে আপনার এক্সেসে করছে, এই জন্য আমরা ওদের লোকাল এক্সেসে আমরা ঘুরে ওদেরকে ইন্ডিভিজুয়াল অরিজিনসে দেওয়া লাগবে। হ্যাঁ, এতে পারেন 4টা বড় হয়ে গেছে। হ্যাঁ, এখন ফুললি পারফেক্ট আছে 4টা। এখন আমাদের মডিফিকেশন শেষ, এখন আমরা মিডিয়ানে চলে যাই, আমাদের গ্লোবাল এক্সেস চলে যাই। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের টেবিলটা হয়ে গেছে। এখন যেটা আমাদের করতে হবে, কার্সারটা আমরা কি করি, শিফট এস দিব আমরা, কার্সারটা ওয়ার্ল্ড অরিজিন, তারপরে অবজেক্টে যাব, ট্রান্সফর্মে গিয়ে আমার সেট অরিজিনে গিয়ে অরিজিনাল 3D কার্সারে গিয়ে মানে তারপর আপনার এটা কন্ট্রোল জে করে দেবো। কন্ট্রোল জে করলে এটা ইন্ডিভিজুয়াল অবজেক্ট হয়ে যাবে। এখন যদি আমরা মুভ করি এটাকে, দেখতে পাচ্ছেন এটা আলাদা একটা অবজেক্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে একটা পারফেক্ট অ্যালাইনমেন্ট করি। হ্যাঁ, পারফেক্ট আছে এখন। এটা হচ্ছে জেড এক্সিস সম্ভবত। হ্যাঁ, আমরা এটাকে একটু পারফেক্টলি অ্যালাইন করি। হ্যাঁ, এটা উপরেই আছে এখন আমাদের। ওটা একটু সরে গেছিলো আমাদের। ওকে, নো প্রবলেম, এটা তো জয়েন হয় না সম্ভবত। ওকে, আমার জয়েন করতে সম্ভবত একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, আমরা আবার করতেছি এটা।
কন্ট্রোল জেড দিয়ে থাকবো। যদি আমাদের ভুল হয় তাহলে আমরা কন্ট্রোল জেড দিয়ে থাকবো। এখন আমাদের লাইট আর আপনার ক্যামেরাটা একটু হাইড করি। তার মানে হ্যাঁ, চার পাটা দিয়ে ঠিক আছে কিনা, হ্যাঁ পাগুলো ঠিকই আছে। এগুলোকে সম্ভবত বেশি কন্ট্রোল করে ফেলায় আমাদের কি হয়ে গেছে, একটু মানে স্কেল কম হয়ে গেছে, তার জন্য আমাদের দিতে হবে। তারপর আমার ইন্ডিভিজুয়াল অরিজিনস, তারপর আবার লোকাল অ্যাক্সেস, তারপর আমরা এস দিয়ে ওদের নিজস্ব অ্যাক্সেস পয়েন্ট একটু বড় করলাম। ওকে, দ্যাটস গুড, দ্যাটস লুকিং গুড। ওকে, এখানে দিয়ে তারপর আমরা এখানে দিয়ে জয়েন নিতে পারি অথবা কন্ট্রোল সেট দিতে পারি। আচ্ছা, এখন সমস্যাটা যা হচ্ছে দেখতে পাচ্ছেন, স্কেলটা এখানে চলে আসছে। এই জন্য আমাদের করতে হবে এটা শিফট এস, কার্সর টু ওয়ার্ল্ড অরিজিন, তারপর এটা ক্লিক করে অবজেক্ট সেট অরিজিনটা টু কার্সর দেখতে পাচ্ছেন। এটা এখন আমাদের ঠিক হয়ে গেছে, এখন আমাদের পারফেক্ট আছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা মানে ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদের এখানে আমরা কি ম্যাটেরিয়াল অ্যাড করতে পারি, যে কোনো ম্যাটেরিয়াল এখানে চাইলে আমরা উড ম্যাটেরিয়াল অ্যাড করতে পারি। ডিফল্ট কালার দিয়ে দিচ্ছি, আমরা এটাকে হাইড করি। ওকে, এইচ দিয়ে আপনারা হাইড করবেন। এখন আমরা যদি কি বানাতে চাই, একটা কি বানাতে চাই, নাম কি, ওই যে আপনার মানে গ্রাস অ্যাড করতে চাই, তাহলে আপনার শিফট এফতে ক্লিক করবেন, প্লেন অ্যাড করবেন, প্লেন স্কেল করবেন। সেগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা কেটে ফেলি, না থাকুক যদি করা লাগে আবার পেয়ে যাবেন। আমি ফ্রি পিক থেকে ডাউনলোড করছি একটা, আপনার যেটা ভালো লাগবে ওইটা করবেন। হ্যাঁ, আমরা করে ফেলছি ডাউনলোড আপনার গ্রাস টেক্সচারটা। এটা সম্ভবত জিপ ফাইলে আছে, আমাদের দিয়ে ওটা এক্সট্রাক্ট করতে হবে। আমরা পেয়ে গেছি আমার গ্রাস টেক্সচারটা। আমরা ক্রোম থেকে বেরিয়ে আসি, এখন আমাদের যেতে হবে রিফ্রেশ করে একটু, রিফ্রেশ, হ্যাঁ হয়ে গেছে। তারপর পার্টিকেলে যেতে হবে, পার্টিকেলে গিয়ে একটা নিউ হেয়ারে যাবেন আপনারা। তারপরে আপনার একটা লেন্থটা আপনার পিসের কনফিগ হিসেবে দিতে পারেন। আমার কনফিগটা একটু ভালো আছে, এই জন্য 50,000 দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন গ্রাস টেক্সচার হয়ে গেছে। তারপরে হেয়ার লেন্থটা একটু বড় করে দেবেন। ওকে, না পারলাম, হয়ে গেছে। তারপরে আপনার অ্যাডভান্সে যাবেন, দেখতে পাচ্ছেন এটা খুবই সোজা, এটা কোনো কার্ভ নেই। নর্মালি রিয়েল গ্রাসে আপনার কার্ভ থাকে অনেক, এই জন্য ব্রাউনিংয়ে একটু দিয়ে দেবেন এভাবে। তারপরে হেয়ার ল্যান্ডটা একটু বড় করে দেবেন। ওকে, নাও ইটস লুকিং গুড। যদি আমি ম্যাটেরিয়াল প্রিভিউতে যাই তাহলে দেখতে পাবেন গ্রাস টেক্সচার হয়ে গেছে। ওকে, নাও আমাদের ওল্ড এইচে ক্লিক করতে হবে, আমাদের টেবিলটা আনতে। এখন টেবিল দেখতে পাবেন ছোটো, আমি বড় করলাম এটা। আমরা টেবিল ছোটো করে এটাই ছোটো ক্লিক করলাম। টেবিলটি বড় করে ফেললাম, ডিসিশন চেঞ্জ করে সেটা আমরা, হ্যাঁ। তারপরে জি দিয়ে আমরা দেবেন। ওকে, এখন আমরা যদি লাইট এড করতে চাই, শিফটে লাইট, সানলাইট এড করি আমরা। এখন দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর গাছ হয়ে গেছে। তারপর আপনার এক্সট্রা লাইট যদি এড করতে চাই তাহলে আমরা এরিয়া লাইট ইউজ করতে পারি। জি, হ্যাঁ, এটা সুন্দর স্পটলাইট চলে আসছে। শিফটে ক্লিক করে শিফটে লাইট, এরিয়া লাইট। ওকে, জি, তারপর এরিয়া লাইট চলেছিল, আমরা আবার এড করি, সরি লাইট দিয়ে স্পটলাইট এড করবো আমরা, সরি। স্পটলাইট আমরা আমাদের যে লাইট এড করতে ওইটাই ঠিক ছিল, এরিয়া লাইট, সরি। আমরা এটাকে উপরে নিয়ে আমরা স্কেল করি, এটাকে স্কেল করে আমরা রোটেশনে গিয়ে এটাকে আমরা সরি এভাবে রোটেট করতে পারি, রোটেট করে লোকাল অ্যাক্সেসে চলে যাই আমরা। হ্যাঁ, এভাবে গিয়ে আমরা লাইট এড করে আমরা করতে পারি, তাহলে এখানে লাইট চলে আসবে। সম্ভবত দেখা যাচ্ছে না, সম্ভবত লেক করছে এটা, তবে হ্যাঁ এভাবে আমরা মেনু বানিয়ে ফেলতে পারি আমাদের ব্লেন্ডারে কি গিটার।
টেবিল। ওকে ওকে, এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, বাই বাই।